আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনার মাছের যে তরকারি রান্না করা হয়, অনেক সময় দেখা যায় মাছ খেতে ইচ্ছা করে না, তরকারির মাছ অথবা 1-2 পিস মাছ কিন্তু রয়ে যায়। আর সেই মাছটা দিয়ে অসম্ভব মজার একটা ঝুরা ভর্তা তৈরি করব। এটা কিন্তু খুবই মজার। আপনার মাংস, মাছ যেটাই বলেন, এই ঝুরা ভর্তা থাকলে কিন্তু আপনার পেট ভরে ভাত খেতে পারবেন। সত্যি বলছি, এটা কিন্তু খুবই মজার একটা ভর্তা। তো অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন। আর দেখার শুরুতেই প্রথম একটা লাইক দিয়ে দেখাটা শুরু করবেন। তো এখানে আমার এই ঝুরা ভর্তা তৈরি করতে কিন্তু পেঁয়াজ আর রসুনটা একটু বেশি লাগবে। তো আমি এখানে বেশি করে কিন্তু সরিষার তেলটাও অবশ্যই আপনাকে এখানে সরিষার তেলেই ভাজতে হবে, তাহলে কিন্তু এই ঝুরা ভর্তার যে আসল মজাটা সেটা কিন্তু পাবেন। তো আমি এখানে রসুন আর পেঁয়াজ আর কাঁচামরিচ এখানে একসঙ্গেই সরিষার তেলে ভেজে নিব। তো একটু লাল লাল হয়ে আসলে আমি যেই রান্না করা যে মাছটা বেঁচে যায়, সেই মাছটা আমি এখানে দিয়ে দিয়েছি। তো এটা কিন্তু বড় মাছ, এটাতে কিন্তু খুব বেশি কাঁটা থাকবে না, ছোট কোনো কাঁটা থাকবে না। যেটা আপনার বড় বড় কাঁটা, সেটা আমি এই ভাজার পর আমি এটা বেছে নেব। তো এটা কিন্তু আর একটু ভালোভাবে আমি এটা ভেজে নেব। আর মাছটা তো আপনার কাঁচা না, রান্না করা, কোনো সমস্যা নেই। আর কালারটার জন্য একটু সামান্য আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি। তো তারপরেও কিন্তু আমি এটা ভালোভাবে একটু ভেজে নিব। তো আমার ভাজাটা হয়ে গেছে। আর বেশি ভাজলে কিন্তু এটা তিতো লাগবে, খেতে ভালো লাগবে না। তো এই পর্যায়ে কিন্তু আমি এটা নামিয়ে নিব। তো আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। আমি একটু ঠান্ডা হয়ে আসলে যে কাঁটাগুলো ছিল, সেই কাঁটাগুলো কিন্তু আমি একটা একটা করে ফেলে দিব। আর কাঁটাটা অবশ্যই আপনাকে এরকম একটা একটা করে ভালোভাবে বেছে নিতে হবে। তো আমি কিন্তু খুব ভালোভাবে কাঁটাগুলো কিন্তু এখান থেকে বেছে নিয়েছি। যেহেতু বড় মাছ, এখানে খুব বড় বেশি ছোট ছোট কাঁটা নেই, বাছতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। তো আমি এখানে কিন্তু বাটনাতে মাছটা আমি এখানে পিষব, শুধু মরিচটা আমি এখানে বেটে নিব। যে কয়টা মরিচ ছিল আমি সব কয়টা এখানে বাটনাতে নিয়ে নিয়েছি। আর আগেই আমার একটু শুকনো মরিচ ভাজা ছিল, তো আমি এখানে 3টা দিয়ে দিয়েছি। আর এই ভর্তাটা কিন্তু ঝাল ঝাল খেতে ভালো লাগে। আর লবণটা আপনার স্বাদ মতো, যেহেতু ভাজার সময় আমি কোনো লবণ এখানে দেই নাই, তো আপনার স্বাদ মতো এখানে লবণটা দিয়ে দিবেন। তো বাটনাতে আমি শুধু মরিচটা একটু গলে নিয়েছি। তারপরে কিন্তু আমি মাছ আর পেঁয়াজ রসুন যেটা ভেজে নিয়েছি, সেটা কিন্তু হাতে এভাবে আমি আধা ভাঙা করে নিচ্ছি। এটা কিন্তু খুব বেশি মিহি করে বাটবো না, আর বেশি এরকম গোটা গোটাও রাখবো না। এটা সব কিছু আধা ভাঙা করে দিব। আর এটাই আপনার মজাটা আরও বেশি ভালো লাগবে যখন আপনি গরম ভাতের সঙ্গে খাবেন। তো এই রসুন আবার পেঁয়াজটা দাঁতের নিচে পড়লে এতটা মজার লাগে, মনে হয় পাতিলে যতটুকু ভাত আছে সবটুকুই খেয়ে ফেলি, কিন্তু কি করার, পেটে তো আর অত ধরবে না। তো আপনারাও কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন। এরকম বেঁচে যাওয়া মাছ দিয়ে ঝুরা ভর্তা করে দেখবেন, এতটা মজার। আর আপনার যদি এরকম মনে চায় যে এইভাবে ভর্তা করে খাবো, তাহলে কিন্তু আপনারা যে কোনো মাছ দিয়ে কিন্তু এভাবে এই ঝুরা ভর্তাটা করে ট্রাই করে দেখতে পারেন। তাহলে কিন্তু বুঝতে পারবেন এর মজাটা কতটা বেশি। মুখে দিয়েছি, মনে হচ্ছে আমি কি অমৃত খাচ্ছি না কি, আমি নিজেও বুঝতে পারছি না, এতটা মজা লাগতেছে। তো আসলেই কিন্তু পাতিলের ভাত সবটুকুই খেতে ইচ্ছা করতেছে, কিন্তু পেটে তো আর ধরবে না। পেটে যতটুকু আটবে সেতটুকুই তো খেতে হবে। আর উপরে একটু লেবু ছিটিয়ে দিবেন, তাহলে কিন্তু মজাটা আরও বেশি লাগবে। তো আপনাদের এরকম ঝুরা ভর্তা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।